বর্তমান স্বর্ণের বাজার 2,10,000 শুনছি আমি, 2,10,000 কি 12,000। তাহলে 7.5 ভরি স্বর্ণর দাম কত হচ্ছে? 14-15 লাখ টাকা। এই লাখ টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে বা বাসার মধ্যে সপরিমাণ সম্পদ থাকে, অবশ্যই আপনাকে 1 বছর স্থায়ী হলে এই সম্পদ থেকে 2.5% হারে কি দিতে হবে? জাকাত দিতে হবে। আবার 52.5 তোলা রূপ্য, 52.5 এক তোলা রূপার দাম বর্তমান বাজারে কত আপনাদের জানা আছে? ধরেন যে 2,5-3 হাজার টাকা হতে পারে, সম্ভাবনা বললাম। এই 2,5-3 হাজার টাকাও যদি 1 ভরি রূপার দাম হয়, এই রকম গণনা করে করে 52.5 তোলা রূপ্য আর 7.5 ভরি স্বর্ণ নিচে 52.5 তোলার উপরে এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, তারপরেও জাকাত দিতে হবে। আল্লাহর রাস্তায় 8টা খাতে ব্যয় করতে হবে। আমি আসতেছি, একটু মনোযোগ দেন। এই জাকাত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যত জায়গায় বলেছেন, তত জায়গায় কিন্তু এই জাকাতের কথাটাও উল্লেখ করেছেন। কেন? নামাজের মতন এই জাকাত দেওয়াটাও ফরজে আইন। যদি কেউ জাকাত না জানে, না মানে, কাফের হইয়া যাবে। জাকাত নামাজের পরপরই আল্লাহ পাক বলছে, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ বললেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে এখানে আমরা প্রথমে পেলাম নামাজের কথা, তারপরে পরই আল্লাহ যাকাতের কথা বললেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বৃহৎ একটি সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ প্রথমত বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন মুত্তাকি হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, কবরের আযাবের প্রতি ঈমান আনে। জান্নাত জাহান্নাম হলো অদৃশ্য, এই অদৃশ্যের প্রতি ঈমান আনে। কবরে আযাব দেওয়া হয়, হাদিস দ্বারা প্রমাণিত। এই কবরের আযাব সম্পর্কে ঈমান আনে, তারা হলো মুত্তাকি। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকি। আবার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই রিজিক আল্লাহ দান করেছি এই রিজিক থেকে ব্যয় করে তারা হলো মুত্তাকি। নামাজ কায়েম করার পর যে রিজিকটা আল্লাহ পাক দিয়েছেন এখান থেকে ব্যয় করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে, তারা হলো কি? মুত্তাকি। এখন সমাজে যাদের সম্পদ আছে, নিসাবের মালিক হয়েছে, এরপরেও যাকাত যদি না দেয়, সে কি মুত্তাকি হতে পারে? আল্লাহর হুকুম সরাসরি অমান্য করে ফেলে। বন্ধুগণ আমার, এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদারের জন্য ফরজ করে দিয়েছেন। যদি কেউ কার্পণ্যতা করে আল্লাহর রাস্তায় যাকাত না দেয়, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ ডেকে বললেন, যারা সম্পদকে জমা রাখে, সোনা রূপা জমা রাখে, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ও নবী আপনি তাদেরকে ভয়ঙ্কর যন্ত্রণামূলক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। যন্ত্রণামূলক ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিয়ে দাও। শাস্তির আবার সুসংবাদ হয়?
যেমন উদাহরণ দেই, মাদ্রাসার মধ্যে এক ছাত্র সকালবেলায় মক্তবের জন্য আসছে। শিক্ষক ডাক দিয়ে বলল, বেটাই যে পড়া দিলাম আজকে, আগামীকাল যদি তোমার পড়া না হয় এমন শাসন করব, এমন পিটুনি দিব, মজাটা টের পাবা। আল্লাহর আযাবের শাস্তি কত ভয়ঙ্কর হবে, মজাটা টের পাবা। নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, সংবাদ দেন, শুভ সংবাদ দেন, যারা যাকাত আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ভয়ঙ্কর আযাবের সংবাদ, শুভ সংবাদ জানায়া দেন। বাইরামার এই যাকাত আদায় যারা করে না, সোনা রূপা ধন সম্পদগুলি জমা রাখে, পুঞ্জীভূত করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে কার্পণ্যতা করি, কিয়ামতের দিন এই সম্পদগুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টেকোমাতাওয়ালা বিষধর সাপ বানায়া তাদের গলার মধ্যে ঝুলাইয়া দেবে। আর এই বিষাক্ত সাপ দুই দিকের চালে দংশন করবে আর বলবে, বান্দারি দুনিয়ার জমিনে তুমি যে সম্পদগুলো জমা করে রেখে আছো, আল্লাহ রাস্তায় ব্যয় করো নাই, ওই সম্পদকে আজকে আমার আল্লাহ আমারে সাপ বানায় দিছে, আর আমি সাপ হয়ে তোমার এই সম্পদ সাপে রূপান্তরিত হয়ে তোমারে দংশন করতেছি। যাকাত হলো গ্রাম্য ভাষায় আমরা বলি মালের ময়লা। আপনার মালটাকে পবিত্র করবেন যাকাত আদায় করে। যাকাত শব্দের শাব্দিক অর্থই হলো পবিত্র করা। কি করা? পবিত্র করা। এই যাকাত আদায় করতে হবে 8টা জায়গায়, 8টা খাতে। সূরা তাওবা 60 নম্বর আয়াত দেখবেন তাফসীরের মধ্যে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাব। আল্লাহ বললেন যাকাত হলো ফকির মিসকিনদের হক। এই কাজে যারা নিয়োজিত হবে কর হিসেবে পাবে, যাকাত আদায়কারী পারিশ্রমিক হিসেবে যাকাত পাবে। এরপরে হলো মুসাফিরের জন্য যাকাতের অর্থ দেওয়া যাবে, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে আল্লাহ রাস্তায় জিহাদকারী মুজাহিদদের জন্য যাকাতের অর্থ দেওয়া যাবে। সূরা তাওবার এই আয়াতের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখবেন লাইন বাই লাইন 8টা খাতে যাকাতের অর্থ বন্টনের ইশারা দেওয়া হয়েছে। ফকির যার কিচ্ছু নেই, তারপরে হলো মিসকিন যার কিছু সম্পদ আছে চলাফেরার মতো, তাদের মুখ দেখে দেখে যাকাত দিতে হবে। এমন লোক মানুষের কাছে হাত পাতাইতে পারে না নিজের আত্মসম্মানের কারণে, এই জন্য তাদের মুখ দেখে দেখে যাকাতের অর্থ দিতে হবে। যারা যাকাত আদায় করবে কর্মচারী, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেয়া যাবে। এ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীজি ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের অর্থ দিয়েছেন। এরপরে মুসাফিরের জন্য মুআল্লাফাতুল কুলুব, তারপরে হলো এই রকম 8টা খাতে আপনারা যাকাতের অর্থটা দিয়ে দেবেন। ভাইরা আমার, মনে রাখবেন ব্যবহারিক পণ্যের যাকাত নাই। ব্যবহারিক পণ্য বলতে আপনি বাসার মধ্যে একটা ফ্রিজ ব্যবহার করতেছেন বা দোকানের মধ্যে একটা দামি জিনিস ব্যবহার করতেছেন ফ্রিজ ব্যবসার জন্য, এটার যাকাত হবে না। তবে উৎপন্ন ফসলের যাকাত রয়েছে, উৎপন্ন ফসলের যাকাতটা রয়েছে। অবশ্যই এই যাকাতটাও দিতে হবে, না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেতে হবে, যেটি ফরজ। উৎপন্ন ফসলের যাকাত হলো ওশর। এই ওশরটা কোথায় দেবেন? আন্দাজে এক জায়গায় ওশরের অর্থ দিয়ে দিলেন, ওশরের হক আদায় হবে না। আন্দাজে যাকাতের অর্থ দিয়ে দিলেন, যাকাতের হক আদায় হবে না। এই জন্য দান হলো, সদকা হলো 3টি স্তরে ভাগ করা হয়েছে।
শর্তের ভিত্তিতে সদকা, সাধারণ সদকা এবং সদকায়ে জারিয়া, দানের 3টে স্তর রয়েছে। আর এই শর্তের ভিত্তিতে যে সদকা, এটা হলো যাকাত, এটা হলো ফরজ, এটা আপনার জন্য ফরজ আইন, এটা আদায় করতেই হবে, মাপ নাই। কথা বোঝেন নাই? আর সাধারণ দানটা করেন না করেন সেটা আলাদা, ভিন্ন বিষয়, কিন্তু যাকাতের অর্থটা আপনাকে এই 8টা খাতে দান করতেই হবে। বন্ধুগণ আমার, এখন সময় এসেছে, ফসল উৎপন্ন হয়েছে, অনেকে আমরা ফসল কর্তন করতেছি, ধান কাটতেছি, ধান ডাঙ্গাইতেছি। আল্লাহর নবী বলছেন 5 ওয়াকাসের নিচে ফসলের যাকাত হয় না, ওসর হয় না। 5 ওয়াকাস সমান সমান হলো 750 কেজি বা 750 কেজি। এই 750 কেজি মোটামুটিভাবে গণনা করলে আনুমানিকের ভিত্তিতে 18 মণ 30 কেজি হয়। কথা বোঝেন? 18 মণ 30 কেজি ধান হোক, জব হোক, ভুট্টা হোক, খেজুর হোক, এই 18 মণ 30 কেজি যদি আপনার ফসল বাসার মধ্যে ওঠে তাহলে আপনার ওপর ওসর ফরজ। কথা বোঝেন নাই? হিসাব বোঝেন। 18 মণ 30 কেজি, 18 মণ 30 কেজি যদি আপনার ফসল বাসার মধ্যে ওঠে তাহলে আপনার ওপর ওসর ফরজ, তাছাড়া ওসর ফরজ হবে না। 10 কেজি কম আছে, 19 মণ কীভাবে হলো? 18 মণ 30 কেজি। এই সম্পদটা যদি বাসা ওঠে অবশ্যই ওষুধ দিতে হবে। পরিমাণটা কত আসতেছে? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলছেন, এই 5 ওয়াকাসের নিচে ওসর ফরজ হবে না। 5 ওয়াকাসের নিচে যদি হয় সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে আপনি দান করতে পারেন। ইচ্ছে করলে অর্ধেক দান করতে পারেন অথবা সব দান করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যখনই 18 মণ 30 কেজি হয়ে যাবে তখনই আপনাকে নির্দিষ্ট পরিমাণ সত্যের ভিত্তিতে এই 8টা জায়গায় ফসল বন্টন করতে হবে, আপনার নির্দিষ্ট পরিমাণের ফসল। কতটুক পরিমাণ? বাইরে আমার মাসালার কিতাব থেকে বলছি, আমরা যেটা জানি 10 মণে 1 মণ, 20 মণে 1 মণ, এটা আমরা কিন্তু জানি, অনেকে জানি, কিন্তু আমলের বেলায় কমতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফসল ফলানোর মতন তৌফিক দিয়েছেন, জায়গা জমিন দান করেছেন। এই জমিন থেকে আপনি ফসল উৎপন্ন করে আমার বন্ধুগণ গোলায় গোলায় ধান, মন মন ধান বাসার মধ্যে ঢুকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে পবিত্র করার জন্য ওসর নামক একটা বিধান দিয়েছেন, যে এই ওসর আদায় করলে তোমার ওই উৎপন্ন ফসলটা পবিত্র হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রাকৃতিকভাবে শেষ করে আল্লাহ তাআলার বৃষ্টির পানিতে যদি ফসল উৎপন্ন হয় তাহলে 10 মণে 1 মণ আল্লাহর রাস্তায় এই 8টা খাতে দান করতে হবে ওসর। কয়টা খাতে? 8টা খাতে। ঈদ নামাজ সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যাকাত আদায়ের যেটা খাত, ওসর আদায় করারও ওইটা খাত। বুঝেন নাই কথা? বন্ধুগণ আমার, তাহলে আল্লাহর বৃষ্টির পানিতে প্রাকৃতিক উপায়ে যদি ফসল উৎপন্ন হয় তাহলে কয় মণে 1 মণ? 10 মণে 1 মণ। আর যদি কোনো আল্লাহর বান্দা কারেন্ট ব্যবহার করে, ডিপ ব্যবহার করে, পেট্রোল ডিজেল ব্যবহার করে, পানি শেষ করে, টাকা খরচ করে ফসল উৎপন্ন করি, আল্লাহ ওই বান্দার ওপর জুলুম করেন নাই। আল্লাহ বললেন, বান্দারি তুমি খরচ করেছো, তুমি টাকা পয়সা খরচ করেছো ফসল উৎপাদনের জন্য, আমি আল্লাহ তোমার প্রতি জুলুম করলাম না। এবার আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, বান্দা তুমি 20 মণে 1 মণ যাকাত ওসর আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। গণ এই ওসরটা দিতে হবে 8টা খাতে। মাদ্রাসায় দিতে পারে, মাদ্রাসায় এতিম ফান্ড রয়েছে, মাদ্রাসার মধ্যে অনেক দরিদ্র সন্তানেরা লেখাপড়া করে, যাকাত ফান্ড রয়েছে। এই মাদ্রাসার মধ্যে এই এতিম বাচ্চাদের পড়াশোনার জন্য, খাবার দাবারের জন্য
এই ওষুধটা আপনারা মাদ্রাসায় দিতে পারেন। মসজিদ এটা হলো আপনাদের সামাজিক দায়িত্ব, মসজিদের দানটা হলো সাদগায়ে জারিয়া। আর মাদ্রাসায় এতিম, মিসকিন, অসহায়, দুস্থ এইরকম সন্তানেরা লেখাপড়া করে, সেখানে এতিম ফান্ড আছে, হুজুরের একটা ফান্ড তৈরি করে রাখেন যেখানে জাকাতের অর্থ, ফিতরার অর্থ নেওয়া যায়। এই জায়গায় মাদ্রাসার মধ্যে ফি সাবিলিল্লাহ, এটা কিন্তু খুব ভালো জায়গা। আপনার এই জাকাতের অর্থ দিয়ে মাদ্রাসার সন্তানেরা কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে, ইসলামী জ্ঞান শিখবে। এই জায়গার মতো শ্রেষ্ঠ জায়গা আর নাই। এই জন্য আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে, জায়গা জমি দিয়েছে, ফসল উৎপাদন করেছেন, অবশ্যই এই ফসল থেকে 20 মণে 1 মণ, 10 মণে 1 মণ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ 8টা খাতে জাকাতের অর্থ, ওশরের অর্থ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? আল্লাহ পাক কবুল করুন। এটা হলো ওশর। ফসলের জাকাতকে বলা হয় ওশর। ব্যবহারিক পণ্য শুধু সোনা রূপা ব্যতীত, সোনা রূপা যে ব্যবহার করতেছেন আপনি, এই সোনা রূপাগুলো যদি ওই যে নির্দিষ্ট পরিমাণ হয়, 52.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি হয়, এটা যদি আপনি ব্যবহার করেন, এই ব্যবহারিক সোনা রূপার জাকাত রয়েছে। কিন্তু অন্য বিষয়, অন্য কোনো কিছুর জাকাত নেই। ব্যবহারিক পণ্য যেটা, বন্ধুগণ আমার, এটা হলো শর্তের ভিত্তিতে জাকাত, শর্তের ভিত্তিতে সাদাকা। অবশ্যই এটা উম্মতি মুহাম্মাদীদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কার্পণ্যতা করা যাবে না, কিপটামো করা যাবে না। অবশ্যই আল্লাহ রাস্তায় ফসল বাসার মধ্যে ঢুকাইছেন, অবশ্যই 8টা খাতে এই ওশরের অর্থটা আপনারা দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, এবারে আসেন 2 নম্বর সদকা হলো সাধারণ সদকা। সাধারণ সদকা হলো অভাবীকে অভাব দূর করার জন্য সাহায্য করা, এরপরে পথিককে, পথহারা পথিককে পথ দেখানো, বস্ত্রহীনকে বস্ত্র ব্যবস্থা করে দেওয়া, এগুলো হলো সাধারণ সদকা। এমনকি আপনার বাসার মধ্যে যে স্ত্রী আছে, এই স্ত্রীকে আপনি খাবার খাওয়াছেন, এটাও হলো সাধারণ সদকার মধ্যে পড়ে যায়। এরপরে হলো 3 নম্বরে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া হলো কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি মৃত্যু বরণ করার পরেও আপনার কবরের মধ্যে সব চলে যাবে। সুবহানাল্লাহ কোন। সদকায়ে জারিয়া হলো মসজিদের মধ্যে দান। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। আপনি মসজিদের মধ্যে 1 লক্ষ টাকাও দান করতে পারেন, আবার 10,000 টাকাও দান করতে পারেন, আবার 1 টাকাও দান করতে পারেন। তবে 1 টাকার কি মূল্য আছে? কত কথা 1 টাকার মূল্য আছে? গত জুম্মায় আমাদের সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব, উনি কিন্তু কথা বলছে যে অনেকে 1 টাকাও মসজিদের মধ্যে দান করে। আরে ভাই, 1 টাকা দিয়ে একটা পানের খিলিও পাওয়া যায় না। সত্যি কথা, 5 টাকা ছাড়া একটা পানের খিলির দাম নাই। কথা ঠিক না? তাহলে 1 টাকা মসজিদের মধ্যে কিভাবে আমরা দেই? বিবেক আছে না? আল্লাহর ঘর মসজিদে শুক্রবারের দিনে নামাজ পড়ার জন্য আসি, সাদকায়ে জারিয়া স্বরূপ একটু মনটা খোলা করে, আত্মাটাকে বড় করে ফি সাবিলিল্লাহ দান করতে হবে। এটা কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে দান, এটা হলো সাদকায়ে জারিয়া, শ্রেষ্ঠ দান। আজকে আপনি দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, কালকে মারা যেতে পারেন। আপনার সন্তানেরা থাকবে, মসজিদের মধ্যে নামাজ হবে, আপনার সন্তানেরাও মারা যাবে, তারপরে নাতিরা নামাজ পড়বে, নাতিরাও মারা যাবে, তারপরে পুতিরা নামাজ পড়বে। এইভাবে যতদিন এই গান্নার পর জমিনে এই মসজিদ থাকবে, ততদিন নামাজ হবে, ততদিন পর্যন্ত আপনি মারা যাবার পরেও আপনার কবরের মধ্যে সব চলে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ কোন। তাহলে এই মসজিদের মধ্যে দানটা কি আত্মাটা বড় করতে হবে না ছোট করতে হবে? একটু বড় করে, আত্মাটা বড় করে দান করা যায় না? যায় না? 10টি টাকা করে অন্তত দান করবেন। কয় টাকা করে? 10টি টাকা করে অন্তত শুক্রবারের দিন চায়ের হোটেলে বসলে 150-200 টাকা, 300 টাকা এমনিতে বিল হইয়া যায়। কথা ঠিক না? চায়ের দোকানে বসলেই বিল হয়ে যায় 150-200 টাকা। কিন্তু মসজিদের মধ্যে এসে ওই যে 1 টাকার কয়েন বাহির হয়। গত জুম্মায় যখন মেম্বার সাহেব কথাটা বললো, মনে মনে খুব আমি আফসোস করছি। আরে, মসজিদের মধ্যে 1 টাকা যেটা পান একটা পাওয়া যায় না, সেই টাকা দান করবে কেন? আর অত্র এই গান্নারপাড়া এলাকায় অনেক জমিওয়ালা ধনার্থ ব্যক্তি, অনেক চাকরিজীবী লোক আছেন। শুক্রবারের দিন অবশ্যই পকেটের মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়ে আসবেন। আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দেবেন। এটা সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে। জোরে কোন আমিন। পারবো না ইনশাল্লাহ?
বাইরা আমার, যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে নামাজ হবে, এটা হবে সাদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কাজ করতেছেন, ব্রিজ কালভার্ট তৈরি করে